কদফায় ভোট হয় তামিলনাড়ুতে, কদফায় ভোট হয় কেরালায়, কদফায় ভোট হয় মহারাষ্ট্রে, কদফায় ভোট হয় কর্ণাটকায়, বাংলায় 7 দফায় ভোট। আপনি আগের বার 8 দফা করেও গোহারা হেরেছেন, এবার 7 দফায় আরো গোহারা হারবেন। মানুষ জবাব দেবে। বাংলার প্রতি এই মাতৃসুলভ আচরণ, আপনাদের ধারাবাহিকভাবে এই বাংলা বিরোধী আচরণের প্রতিশোধ বাংলার মানুষ নেবে। এই ভোট প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট, শিক্ষা দেওয়ার ভোট, আর বাংলা থেকে বাংলা বিরোধীদের শিকড় সমেত উপড়ে ফেলার ভোট। একদিকে যেমন বিজেপিকে তিনি গোহারা হারানোর ইঙ্গিত দিচ্ছেন, তেমনি ইডি সিবিআই নিয়ে চড়া সুর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিজেপির উদ্দেশ্য মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূল কংগ্রেসকে সাংগঠনিকভাবে দুর্বল করা। তাই জন্য কথায় কথায় সবার বাড়িতে ইডি আর সিবিআই। আরে আপনি তো ইডি সিবিআই পাঠিয়েছেন, আপনি পাঠান, আপনার ইডি সিবিআই কাঁচকলা করেছে আর বাংলার মানুষের কাজ করবে। যত ইডি সিবিআই পাঠাবেন মানুষের লড়াইয়ের মানসিকতা আরো তীব্রতর হবে। গত কয়েকদিন ধরে রাজ্যে বিরোধীদের মূল ইস্যু সন্দেশখালী। সেই সন্দেশখালী নিয়ে বিরোধীদের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেখ শাহজাহানকে সিবিআই ইডি অ্যারেস্ট করেনি, মমতা ব্যানার্জির পুলিশ অ্যারেস্ট করেছে। পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিসভা থেকে বার করে দলীয় ব্যবস্থা অন্য কোনো দল নয় তৃণমূল কংগ্রেস নিয়েছে। যারা নারী নির্যাতন নিয়ে কথা বলছিল, অভিযোগ ছিল উত্তম সর্দারের বিরুদ্ধে, শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে। আজকে 15 দিন হয়ে গেছে সিবিআই এদেরকে হেফাজতে নিয়েছে, নেয়নি। কোন রাজনৈতিক দলের নেতা কর্মীরা আর সন্দেশখালীতে যাচ্ছে না। শেখ শাহজাহানকে গ্রেপ্তার করো, আপনারা সেই উত্তম সর্দার শিবু হাজরাকে কেন গ্রেপ্তার করছেন না, কেন হেফাজতে নিচ্ছে না? আজকে হয়তো আমি বলে দিলাম, এবার 4 দিন পর হেফাজতে চাইতে পারে নাটক করে। গোটা দেশে সিএ লাগু হওয়ার পর থেকেই বিরোধীরা সিএ এর বিরুদ্ধে সুর চড়াচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বসিরহাটে সভায় বললেন, সিএ এর পরেই এনআরসি হবে, নাগরিকত্ব কেড়ে নিতেই এই আইন। কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শোনাবো। কখনো বলছে মন্দির, কখনো বলছে সিএ। বলছে সিএ কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রাক্তন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত কি বলেছিল? বলেছিল পহলে সিএ হোগা ফির এনআরসি হোগা। অমিত শাহ সাফাইয়ে বলুক যে এনআরসি হবে না, বলুক এনআরসি হবে না। এই কারণে আমরা বলছি আপনারা নাগরিকত্ব কাটবেন। আসামে কি হয়েছে? 19 লক্ষ লোকের মধ্যে 12 লক্ষ হিন্দু বাঙালির নাগরিকত্ব আপনারা কেড়ে নিয়েছে। আমরা সেই কারণে বলছি সিএ নাগরিকত্ব খায়। সিএ এর পরে আপনারা এনআরসি করবেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বাংলায় আছে এনআরসি পর্যন্ত আপনারা দেখতে পাবেন না। আমরা যতদিন আছি আমরা করতে দেবো না।